বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিফাত ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম। আজকে ভাই একটা ভিডিও নিয়ে আসলাম, একটা মিশুকের মোটর নিয়ে। তো মিশুকের মোটরের অনেক ভিডিও আমরা ছাড়ছি। আজকে আমি এই ভিডিওটা ছাড়তেছি এই কারণেই, আমার যেই ভাইয়েরা একবারে নতুন, আমি তাদের জন্য ভিডিওটা বানাইলাম। আমি কাগজের থেকে শুরু করে নিয়ে সব কিছু আমি আজকে দেখাই দিয়েছি এই ভিডিওটার মাধ্যমে। দেখেন ভাইজান, যখন আপনি কাগজ কাটবেন তখন আপনি একটা স্কেল নেবেন। এই কোটটা কতখানি, কয় ইঞ্চি, ইঞ্চিটা মাইপা আপনি এক সুতা বড় নিবেন। এই কোটটা যতখানি মাপবেন, যা হইব তার থেকে এক সুতা বড় নিবেন। এই ফাইবারটার নাম হলো নোম্যাক্স ফাইবার। ফাইবারটা 7 নাম্বার। এই ফাইবারটারে এরকম করে ভাই কাইটা নিবেন, এরকম লম্বা করে কাইটা নিয়ে এইভাবে করে পিস পিস করে কাটবেন। কাইটা দুই পাশে এইভাবে করে ভাঁজ করবেন। এইভাবে ভাঁজ কইরা ফাইবারটারে উল্টা দিকে করবেন। উল্টা দিকে কইরা একবারে সমান কইরা যে বাঁশটা দিচ্ছেন ওই বাঁশে বাঁশে এইভাবে করে ধরবেন। দইরা এই কোরের মধ্যে এটা দিবেন। এই বসাইলেন কোরের মধ্যে, ধরিয়ে রাখবেন, ছাড়বেন না চিপটা। এবারে ভাই এই সাইজের একটা কোরের মাপের এরকম একটা চটি কেটে নিবেন। এই চটিটা ঢুকাই দিলে ব্যাস, এই ফাইবার একদম গোল হয়ে গেল গা, খুব সহজে। হ্যাঁ, এইভাবে করে কাগজ গুলাই, এই যে আবার দেখাইতেছি, এই কাগজটা এইভাবে করে ভাঁজ করে নিবেন। এটার উল্টা করে এই দুই ভাঁজের আবার একবার সমান করে ধরবেন। এই যে এইভাবে সমান করে তারপরে এখানে দিয়ে দিবেন। এই কোরের মধ্যে ঢুকে চিপ দিয়ে ধরে রাখবেন সমান করে, আর নাইলে আক পিছ হয়ে যাবো গা, বড় ছোট হয়ে যাবো গা। এবার চটি এখানটা দিয়ে দিবেন, বাস খুব সহজে গোল হয়ে গেল গা। হ্যাঁ, ঝামেলা কম, একদম হয়ে গেল গা। হ্যাঁ, আবার দেখাইতেছি। এইভাবে কাগজটা ভাঁজ করে দিবেন। কাগজটারে উল্টা কইরা এই দুটোটা ভাঁজ এইভাবে করে সমান করে ধরবেন। হ্যাঁ, এইভাবে সমান করে ধরবেন, দড়ি রাখবেন, এটা ছাড়বেন না। এটারে কোরের ভিতরে দিবেন। এই করে ঢুকাই রাখা পরে চিপ ছাড়বেন না। ছাড়লে এক পাশে তেরা বেড়া হয়ে যাব, এক কম বেশ ঢুকে যাবো গা। তারপরে চটিটা এইভাবে করে দিয়ে দিবেন, বাস গোল হয়ে গেল গা। খুব সহজেই ভাই এই কাজটা করতে পারবেন। তো ভাইজান, এই কাগজ পড়ানোর পর কয়েলটা কোনখান থেকে শুরু করতে হয় বান্দা, আমি এটা বলতেছি। একটু ভিডিওটা অফ রাখো। তো ভাই ভিডিওটা আবার শুরু করলাম। এখন কাগজ পড়ানো শেষ। কয়েলটা কোন জায়গা থেকে বানতে হইব, প্রথম শুরু যে কয়েলটা কোনখান থেকে পেস্টটা লইতে হইব আমি দেখাইতেছি, আপনারা লক্ষ্য করে দেখেন। এই যে দেখেন কাটা দাগটা, কাটা দাগটা থেকে এইদিকে করে নাইমা এদিকে আইবেন। আবার খেয়াল করেন, এই যে কাটা দাগটা এখানটা তারটা বাইর হয়, এখান থেকে নিচ দিকে এদিকে নামবেন। বা এটারে এইভাবে করে রাইখা এই যে চিত্রটার এটা ডাইন দিকে যাইবেন। এই ডাইন দিকে যাইবেন, যাইতে যাইতে আপনি গিয়া দেখবেন যে এটার মধ্যে যে 3টা আইসি লাগায়, এই যে আইসির গ্যাপগুলো, এই যে আইসির গ্যাপগুলো, 1টা 2টা, এই 1টা 3টা। ভাই ভালো করে লক্ষ্য করেন, এই দিকের থেকে এইভাবে করে এদিকে আসবেন। আসার পর প্রথম যে আইসির গ্যাপটা, প্রথম যে আইসির গ্যাপটা ওইটা বাদে, মারিস না, ওটার ওদিকে ফালাই দে, বল্লাটা মারিস না। তো ভাই
প্রথম আইসির গ্যাপটার থেকে এই যে দেখেন 1 2 3 প্রথম যে আইসির গ্যাপটা এটা বাদ। আপনি এলা পিছন দিকে আপনি যে দিকের থেকে নাইমেছেন, এই যে আমি হাতরা দেখালাম, যে দিকের থেকে নাইমে আসলেন প্রথম আইসির গ্যাপটা থুইয়া 1 2 3 এই যে আমি একটা দাগটা লইলাম। আচ্ছা ভাইরা লক্ষ্য করেন, আইসির প্রথম গ্যাপটা থুয়েবেন এই এক, এই যে আইসির গ্যাপটা এই যে প্রথম, হ্যাঁ আইসির গ্যাপটা থুইয়া 1 2 এই 3 নাম্বার থেকে কয়েলটা পরানো স্টার্ট করবেন। এই আমি এখনই পরামু, চটি ডিভাই কর পলিথিনের মধ্যে মনে গুঁড়ো চটিটি দেখ, পলিথিনের মধ্যে গুঁড়ো চটি ডিভাই কর। আমার লাগতে তো ভাই লক্ষ্য করেন, এই যে তারের যে মূল কয়েলটা এটা সব সময় ওই পাশে ডাইন পাশে থাকবো। এই বাম পাশে মাথাটা লইবেন, এটা বাম এটা ডাইন। হ্যাঁ এই যে আমি কয়েল এই যে প্রথম স্লটের মধ্যে ঢুকাইলাম, হ্যাঁ এই প্রথম স্লটে ঢুকাইলাম। আপনার এইভাবে ছোট ছোট করে দুইটা কাঠি বানাই লইবেন। হ্যাঁ এই কাঠিগুলাই ওই পাশে দিয়ে দিবেন, একটা এই পাশে দিবেন একটা এই পাশে দিবেন। মাথাটা বইটা প্রথম মাথাটা এখানে রাইখে দিবেন। এই দেখেন পেঁচটা বাম দিকে করে যাইব, আবার এই পাশে একটা কাঠি দিয়ে দিবেন। এই এখন হয়ে গেল গা 2 পেঁচ হইল। এরকম কেন? ভাই যখন পেঁচটা দিবেন এই কয়েলটার যখন টান দিবেন তখন এই ফাইবারগুলো দোনো পাশে যে সমান সমান থাকে মাথাগুলো, আর নাইলে ফাইবারের এক মাথায় দিকে এসে পড়বে, এক মাসও ওদিকে যাবো, কোনাচ্ছি হয়ে যাবো।
হ্যাঁ, এরকম সমান করে তারপরে কয়েলটা এইভাবে করে টান দিবেন। দেখেন এই 2 পেস হইল, এই 3 পেস, এই 3 পেস হইল। এভাবে করে একটু ঘুরাইয়া পেসটা একটু সারা নেবেন তারের। এই 4 পেস, পোর্টটা মনে হয় একটু সমস্যা আছে, এটা দেখে লওয়া দরকার আসলে। এই 4 পেস হয়ে গেল। এই 5 পেস, এই 6 পেস, তারগুলো সব কটা তার একবার করে টান দিবেন, আর নাইলে কোনো মাথা আগ পাশ হয়ে যাবে, তাইলে বেশি সুবিধা হইব না। এভাবে করে হাতের মধ্যে মুজো লাগাই নিতে পারেন, তাহলে ভালো হয়। এই ভাই 7 পেস হয়ে গেল গা। হ্যাঁ, তো এইভাবে কইরা কয়েলটা আপনারা বাঁধবেন, তারপরের কয়েলটা আবার এখান দিয়ে মাথা বেরিয়ে, এখান দিয়ে মাথা হইয়া। আসলে ভাই একবার এই ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, পরে তো কেউ এই ভিডিওগুলাই সময়ের অভাবে দেখতে পারে না, ছোট ছোট করে ভিডিও দিতে হয়। তো এইভাবে কইরা পরের মাথাটা ঠিক এরকম এখানটা ঢুকবই, মাথাটা পরের লাসিটা এখানটা মাথাটা রাইখা এইভাবে দ্বিতীয়টা আবার এখান থেকে ঢুইকা এখানে আইব, ওই যে আইসির গ্যাপ পর্যন্ত। হ্যাঁ, 3টা লাসি, তো প্রথম লাসি এখান থেকে শুরু হইলো, দ্বিতীয় লাসি এখান থেকে, তৃতীয় লাসি এখান থেকে, এখানটা শেষ 3 লাচ্ছি। হ্যাঁ, ঠিক এই নিয়ম করে আপনারা মোটরগুলাই বাদাই করে যাইবেন। তারের নাম্বারটা আপনারা দেখে নেবেন, যারা তার বিক্রি করে বড় দোকান থেকে তারের গ্যাস করে তার মাইপে নেবেন, তার মাইপে এই মোটরগুলাই বাদাই করবেন। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদের কাছে জানবেন, ফোন দিয়ে নামাজের টাইম বাদে আপনারা ফোন দিলে পাইবেন। আমার এখানে চার্জার, মিশুকের মোটর, অটো গাড়ির মোটর, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মোটর, আর্গন ওয়েল্ডিং মেশিন, বড় বড় 20, 25, 30 ব্যাটারি চার্জার, ম্যাগনেট মেশিন, এই ধরনের গুলাই লাগলে আপনারা সব আমার থেকে সংগ্রহ করতে পারবেন। চার্জার বান্ধব না মেশিন লাগলেও নিতে পারবেন। মেশিনটা আমি দেখাইতে পারবো না, মেশিন তৈরি হইতেছে,
তো ইনশাল্লাহ এগুলো আমাদের থেকে পাইবেন। কোনো ছেলেবেলে যদি আমার এখানে কাজ শিখতে চায় তাইলে আমার এখানে কাজ শিখতে পারবো। এখানে অনেক ছেলেবেলে আছে কাজটা শিখে। তো ভাইজান আমার ঠিকানাটা মুন্সিগঞ্জ জেলা, টঙ্গিবাড়ি থানা, বেতকা চৌরাস্তা সংলগ্ন ছাপড়ামতি। আমার মোবাইল নাম্বার 01910300876। আসসালামু আলাইকুম।